বার্ষিক সুদের হার 4% থেকে 3.3/4% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়। ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিচ্ছি মূলধন ইকুয়ালস টু পি। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে পি ইন্টু 1 ইন্টু, যেহেতু 4% থেকে 3.3/4% হয়ে গেছে, তাহলে আমরা লিখব 4 মাইনাস 3.3/4% বাই 100 করে দিলাম ইকুয়ালস টু 60। তাহলে এখানে পি ইন্টু 1 ইন্টু এটাকে আমরা ভাঙাবো তাহলে কত হবে 4 বিয়োগ এখানে 3 4 12 3 15/4 নিচে হবে 100 ইকুয়ালস টু 60। পি ইন্টু এখানে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কী হবে 16 মাইনাস 15/4 হবে, এর নিচের 100টা এখানে এসে গুণ হয়ে যাবে, তাহলে 60 ইন্টু 100 বা পি ইন্টু এটা বিয়োগ করলে হবে 1/4 ইকুয়ালস টু 6000 বা পি ইকুয়ালস টু কত হবে 24,000 হবে। এই চারটা এখানে এসে গুণ হয়ে যাবে। তাহলে মূলধন আমাদের কত দাঁড়ালো 24,000 টাকা। 2 নম্বর প্রশ্নটাতে বলেছে একটি ব্যবসায় এ বি ও সি এর মোট লাভ 1050 টাকা লাভ হয়। যদি এ ও বি এর মূলধনের অনুপাত 2:3 এবং বি ও সি এর মূলধনের অনুপাত 4:5 হয়, তবে সি এর লভ্যাংশ কত? তাহলে এখানে দেখো A:B বলা আছে 2:3, তাহলে লিখবো A:B = 2:3 এবং B:C হচ্ছে 4:5। এখান থেকে আমরা A:B:C এর মান বের করবো। তাহলে কত হবে 4 দুগুণে 8 3 4 12 3 5 15। তাহলে এখানে সি এর লভ্যাংশ কত হবে? সি এর লভ্যাংশ কত হবে 1050 ইন্টু সি এর পরিমাণটা কত 15, তাহলে 15 বাই এই অনুপাত তিনটির সমষ্টি যোগ করলে কত হবে 35 হবে। 35 দিয়ে যদি আমরা 1050কে কাটি তাহলে হবে 30, 30 দিয়ে 15কে গুণ করলে হবে 450, অর্থাৎ সি এর লভ্যাংশ আমরা কত পেলাম 450 টাকা। 3 নম্বর বলেছে 1/√2 + 1 + 1/√3 + 2√2 + 1/4 + √3 প্লাস কন্টিনিউ চলবে প্লাস 1/√10 + √99 এর মান কত? তাহলে এটাকে আমরা কি করব, নিচের করণীটাকে সরাবো। তাহলে প্রথমটার ক্ষেত্রে যদি হয় তাহলে দেখো √2 + 1 আমরা উপরে নিচে √2 - 1 দিয়ে গুণ করব। তাহলে এখানে কি হবে √3 - 2 দিয়ে উপর নিচে গুণ হবে, এখানে √4 - √3 দিয়ে উপর নিচে গুণ হবে এবং এখানে √10 - √99 উপরে নিচে গুণ হবে। তাহলে এখানে উপরে যেটা থাকবে সেটা থেকে যাবে। এখানে দেখো a + b × a - b আকার আছে, তাহলে √2 স্কোয়ার - 1 স্কোয়ার, তাহলে এখানে হবে √3 স্কোয়ার - √2 স্কোয়ার, তাহলে এখানে কত হবে √4 স্কোয়ার - √3 স্কোয়ার, আর এখানে কি হবে √100 স্কোয়ার - √99 স্কোয়ার। এখন উপরের সবগুলো একই রকম থাকবে, নিচে দেখো √2 এর স্কোয়ার করলে 2 হবে, এখানে -1 এর স্কোয়ার করলে 1 হবে, তাহলে এখানে √3 এর স্কোয়ার করলে 3 বেরোবে, 2 এর স্কোয়ার √2 এর স্কোয়ার করলে 2 বেরোবে। এরকমভাবে আমাদের এগুলো আসবে। তাহলে এখান থেকে দেখো এখানে 1 থাকবে, এখানেও বিয়োগ করলে 1 আসবে, এখানেও বিয়োগ করলে 1 আসবে, এখানেও বিয়োগ করলে 1 আসবে। তাহলে আমাদের কী দাঁড়াবে শুধুমাত্র √2 - 1 প্লাস √3 - √2 প্লাস √4 - √3 প্লাস আপ টু √100 মাইনাস √99। এখন যদি আমরা দেখবে এই √-2 প্লাস 2 কেটে যাবে, √3 √- প্লাস মাইনাসটা কেটে যাবে, এইভাবে সব কেটে গিয়ে শুধুমাত্র আমাদের কি থাকবে √100 এবং -1। তাহলে -1 প্লাস √100, এই √100টাকে আমরা রুট করলে কত পাবো 10 পাবো, তাহলে মাইনাস আর প্লাস এখানে আমরা যোগ বিয়োগ করলে শুধু পাবো 9। 4 নম্বর প্রশ্ন বলেছে x সমানুপাতিক y² এবং y = 2a, x = a হলে দেখাও যে y² = 4ax। তাহলে আমরা এখান থেকে x সমানুপাতিক y² নিয়ে নিব। এখান থেকে আমরা কি করব x সমান চিহ্ন k × y², যেখানে k হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে কি বলেছে y = 2a এবং x = a হলে, তাহলে এবার আমরা x এর জায়গায় বসাবো মানটা। এখানে x এর জায়গায় আমরা যদি মানটা বসাই তাহলে দেখো a হবে, তাহলে k × y এর মান কত 2a² হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, তাহলে এখানে আমরা পেলাম x এর জায়গায় a, এখানে আমরা x এর জায়গায় a ইকুয়ালস টু কী হবে k × 4a × a, বা এখানে আমরা কি পেলাম দেখো x, এখানে এটা রেখে দিলাম ইকুয়ালস টু k × 4a × a, তাহলে a বোথ সাইড থেকে সরে যাবে, k এর মান বাড়াবে 1/4a। এখন আমাদের কি বলেছে, আমাদের দেখাতে হবে y² = 4ax। এখন আমরা এই k এর মানটা যদি আবার এখানে এনে বসিয়ে দিই তাহলে কি পাবো x = 1/4a × y² বা y² = কী হবে x × 4a অর্থাৎ 4ax। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে হবে।
5 নম্বর প্রশ্নে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে পি এ এবং পিবি দুটি স্পর্শককে যেখানে ও এ ইকুয়াস টু 2.4 সেন্টিমিটার এবং ও পি ইকুয়াস টু 4 সেন্টিমিটার, এ ও বিপি চতুর্ভুজের পরিসীমা কত? তাহলে দেখো এখানে ও কেন্দ্রীয় বৃত্তের ও এ এবং ও পি ব্যাসার্ধ দুটির মান হচ্ছে 2.4 এবং স্পর্শক হচ্ছে এপি এবং বিপি, যার কেন্দ্রের সঙ্গে পি বিন্দুর দূরত্ব হচ্ছে 4 সেমি। আমাদের এই পুরো এ ও বিপি এর পরিসীমা বের করতে হবে। এবার দেখো যেহেতু এটা স্পর্শক এপিটা, তাহলে ও এটা কী হবে, ও এ লম্ব হবে এপি, তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2.4, তাহলে এটা কী হলো আমাদের ভূমি, এটা হলো লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এস এপির মান আমরা কীভাবে বের করব, এপির মান বা এবির মান পিবির মানটা আমরা বের করব। তাহলে দুটো সমান আমরা যেহেতু পেয়ে গেলাম, তাহলে এখানে আমরা কি করব, যে পিবি স্কোয়ার বা এপি স্কোয়ার ইকুয়াস টু কী হবে, ওপি স্কোয়ার মাইনাস ওবি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখব ওপি স্কোয়ার মাইনাস ওবি স্কোয়ার, মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে দেখবে এখানে 16, 4 স্কোয়ার করলে 16 এবং এটা 2.4 স্কোয়ার করলে 5.76 হবে, বিয়োগ করলে দাঁড়াবে 10.24, বা এটাকে রুট করলে আমরা পাবো 3.2। তাহলে এটার মান কত হচ্ছে 3.2, আর এটার মানও আমাদের 3.2। তাহলে এবার পরিসীমাটা কী করবো আমরা, এটা 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 এবং এটাকে যোগ করে দেবো, যোগ করলে কত আসবে 11.2 সেন্টিমিটার। 6 নম্বরে বলেছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করলে এক্স বি সি 82 ডিগ্রি এবং এ ডি বি ইকুয়াস টু 47 ডিগ্রি উৎপন্ন হয়। তাহলে কোণ বি এ সি এর মান কত? দেখো এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে এ বি সি ডি, যেখানে বলা আছে এ বি বাহুকে এক্স বিন্দুতে বর্ধিত করা হলো, যেখানে এক্স বি সি হচ্ছে 82 ডিগ্রি এবং কোণ এডিবি ইকুয়াস টু 47 ডিগ্রি। আমাদের এই কোণটা বের করতে হবে, অর্থাৎ বি এ সি এর মান। দেখো এখানে যেহেতু এটাকে বলেছে কত 82 ডিগ্রি, তাহলে আমরা এই কোণটা কত হবো, এটা একটা সরল কোণ যেহেতু, তাহলে আমরা 180 থেকে এটাকে বাদ দিব, দাঁড়াবে কত 98 ডিগ্রি। এখন এটা যদি 98 ডিগ্রি হয় তাহলে এই পুরো কোণটার মান কত? দেখো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটির মান হচ্ছে সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা কি এ ডি সি এর মান পাবো হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ এখানকার যে মানটা বেরোলো 98 ডিগ্রি সেটা। তাহলে কত বেরোবে এখানে 82 ডিগ্রি। তাহলে বিয়োগ করবো, দেখবে 82 ডিগ্রি বেরোবে। তাহলে এটা যদি 82 ডিগ্রি হয় পুরোটা, এখানে তো বলেছে 47 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত, শুধু এই কোণটার মান। তাহলে এখানে আমরা কী করবো, 82 থেকে 47কে বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলে দাঁড়াবে আমাদের কত 35 ডিগ্রি। এখন এই কোণটা যদি 35 ডিগ্রি হয় তাহলে আমাদের এই কোণটার মান কত হবে, এই কোণটার মানও 35 ডিগ্রি হবে, কারণ এটা হচ্ছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের মধ্যে একই বৃত্তচাপের উপর অবস্থিত দুটি কোণ বি এ সি এবং বি ডি সি, সেই জন্য দুটো কোণের মান সমান হবে। তাহলে এটা আমাদের কত বেরিয়েছে 35 ডিগ্রি, তাহলে এই কোণটার মানও আমাদের হবে 35 ডিগ্রি। এবার 6 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, 6 নম্বর প্রশ্নটাতে বলেছে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্ত কেন্দ্র ও এবং কোণ এ বি সি 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে এ বি বাহুর দৈর্ঘ্য কত? দেখো এখানে এ বি সি একটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ যার এ বি এবং বি সি সমান, এখানে কেন্দ্র হচ্ছে ও, এবার এ থেকে ওকে যোগ করা হলো, ও থেকে সিকে যোগ করা হলো, তাহলে এই যে একটা ত্রিভুজ হলো, এখানে বলা আছে এইটা হচ্ছে কত আমাদের 120 ডিগ্রি। এবার আমাদের দেখো এটা যদি 120 ডিগ্রি হয়, এখানে বলেছে এ বি এবং বি সি সমান, এই বাহুটা এবং এই বাহুটা সমান, তাহলে আমাদের এখন কি করতে হবে, দেখো এইটাকে যদি আমরা যোগ করে দিই ও বিটা, তাহলে এ ও বি এই ত্রিভুজটার ক্ষেত্রে কি হচ্ছে, এটাকে আমরা দেখো কেন্দ্রের সঙ্গে যদি যোগ করি এটা আমাদের লম্বভাবে ছেদ করবে, তাহলে এটা কী হবে 120 ডিগ্রি হলে এটা 66 ডিগ্রি হয়ে যাবে। অথবা আমরা যদি দেখি যে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে এ ও এবং ও বি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ দুটো, সেক্ষেত্রে এই কোণটা এবং এই কোণটার মান কত হবে 60 ডিগ্রি করে হয়ে যাবে। কারণ এবার আমরা যদি দেখি যে তাছাড়া আমরা যদি দেখি ত্রিভুজ এ ও বি এবং ও সি বি এর ক্ষেত্রে দেখো এ বি সমান চিহ্ন এসি সমদ্বিবাহু ত্রিভুজ, আবার এ ও এবং ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, আর ও বিটা হচ্ছে আমাদের সাধারণ বাহু, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হলো। এবার ত্রিভুজ দুটো সর্বসম যদি হয় তাহলে আমাদের এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, সেই জন্য আমি আগে বলছিলাম যে এই দুটোর মান হবে 60 ডিগ্রি করে। এবার আবার যদি আমরা দেখি এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা তো আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি হবে, কারণ এই বাহুটা ও বি এবং ও এ একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটাও 60 ডিগ্রি হবে।
এবার আমাদের এই কোণটা কী হবে, দেখো তিনটে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি করে হলে 120 ডিগ্রি, তাহলে এটা হবে 60 ডিগ্রি। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের কত, তিনটে কোণের মান হচ্ছে 60 ডিগ্রি করে, অর্থাৎ তিনটে বাহু আমাদের সমান হবে। সেক্ষেত্রে আমাদের কী বলছে, এ বির মান বের করতে বলেছে, তাহলে এ বির মানটা কত হবে, ব্যাসার্ধ যেহেতু 5 সেমি করে বলেছে তাহলে এ বিটা 5 সেমি হবে। এবার 8 নম্বর প্রশ্নটাতে কী বলেছে, 8 নম্বর প্রশ্ন বলেছে একটি নিডেড গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কোয়ারের মান কত। দেখো গোলকের ব্যাসার্ধ যদি আমরা 8 ধরি তাহলে বক্রতলের ক্ষেত্রফল এস ইকুয়ালস টু কী হবে 4 পাই আর স্কোয়ার হবে, এবং আয়তন কী হবে ভি যদি হয় তাহলে 4/3 পাই আর কিউব হবে। এবার কি বলেছে আমাদের এস কিউব বাই ভি স্কোয়ারের মান বের করতে হবে, তাহলে এস এ এবং ভি এর মান আমরা বসিয়ে কিউব এবং স্কোয়ার করে দেবো, তাহলে এখানে কত হবে কিউব যেহেতু তাহলে 64 পাই কিউব এবং আর 6 হয়ে যাবে উপরে, এবং নিচে কত হবে এখানে স্কোয়ার, তাহলে এখানে 4 4 16 আর নিচে হবে 9, তাহলে 16/9 এখানে হবে পাই স্কোয়ার এবং আর 6 কেটে যাবে, তাহলে 16 এই 9টা কী হবে 64 গুণ 9 হয়ে যাবে, 16 দিয়ে 64কে ভাগ করলে হবে 4, এখান থেকে পাই কিউব থেকে পাই স্কোয়ার চলে গেলে একটা পাই থাকবে, সেক্ষেত্রে হবে 36 পাই হবে। এবার 9 নম্বর প্রশ্নটাতে কী বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে এইচ এবং আর হলে 1/h² + 1/r² মান কত। এটা অনেকবার করানো হয়েছে। এখানে শঙ্কুর উচ্চতায় যদি এইচ একক হয় এবং ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে তির্যক উচ্চতা কত হবে √h² + r²। তাহলে প্রশ্নানুসারে আমরা কী লিখতে পারি, যেহেতু আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সমান তাহলে 1/3 পাই আর স্কোয়ার h ইকুয়ালস টু পাই আর এল হবে। এবার এল এর মানটা আমরা চেঞ্জ করে দেবো, এই জায়গাটা লিখে দেবো। এবার এই রুটটাকে সরাতে গেলে আমরা কি করব, এখানে দেখো এখানে পাই আর স্কোয়ার এইচ, এখানে পাই আর, তাহলে আমরা পাই আর সরিয়ে দেবো, এখানে থাকবে কত আর ইন্টু এইচ, তাহলে 1/3 আর ইন্টু এইচ ইকুয়ালস টু √h² + r²। এখন আমরা এই রুটটাকে সরাতে গেলে দুই দিকে বর্গ করবো, তাহলে দুই দিকে বর্গ করলে এখানে কী হবে 1/9 পাই আর² h² হবে, এখানে হবে রুটটা উঠে গিয়ে h² + r²। এখন 1/9টা রেখে দিয়ে আমরা r²/h² কী করবো, এটা নিচে নিয়ে চলে আসবো। এখন এই অংশটাকে যদি আমরা ভাঙাই তাহলে দেখবে আমরা লিখতে পারি 1/h² + 1/r² ইকুয়ালস টু, দেখো এটাকে লসাগু করলে আমাদের এই অংশটাই আসবে, অর্থাৎ এই অংশটাই আসবে। তাহলে আমরা লিখবো আর 1/h² + 1/r² মান হচ্ছে 1/9। 10 নম্বরে বলেছে যদি cos a ইকুয়ালস টু cos² a ইকুয়ালস টু 1 হয় তবে দেখাও যে sin 4a + sin² a ইকুয়ালস টু 1। তাহলে আমরা এই অংশটুকু নিয়ে নেব প্রথমে, cos a + cos² a ইকুয়ালস টু 1, এই cos² এটা আমরা এদিকে এসে মাইনাস করে দেবো, তাহলে কী হবে cos a ইকুয়ালস টু 1 - cos² a, তাহলে cos a এখানে দেখো এই অংশটা আমরা লিখতে পারি কি sin² a, তাহলে cos এর মান কত পেলাম sin²। এবার আমরা বাঁ দিকের যে অংশটা আছে সেটা নিয়ে নিলাম বাম পক্ষ হিসেবে, তাহলে এখানে sin 4a + sin² a, sin 4aটার পরিবর্তে আমরা লিখতে পারি cos এর হোল স্কোয়ার, যেহেতু এখানে cos a ইকুয়ালস টু sin² a আমরা বের করেছি, তাহলে এখানে হবে কি cos এর হোল স্কোয়ার + sin² a। তাহলে এটার মান কী হবে cos² a হবে এই জায়গাটা ভাঙালে, তাহলে এখানে cos² + sin² a অর্থাৎ cos² θ + sin² θ এর মান হচ্ছে কত 1, তাহলে আমরা ডান দিকে আছে 1 আমরা প্রমাণিত করে ফেললাম। 11 নম্বরটাতে কী আছে, 11 নম্বরে বলেছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত 1:3 হলে সূর্যের উন্নতিকোণ নির্ণয় করো। তাহলে এ বি হচ্ছে আমাদের স্তম্ভ, বিসি হচ্ছে তার ছায়ার দৈর্ঘ্য এবং এ সি বি হচ্ছে আমাদের উন্নতিকোণ। এখানে বলা আছে ছায়ার দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত, তাহলে ছায়াটা যদি আমাদের বিসি 1 হয় তাহলে উচ্চতা কত হবে 3 √3 একক, তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি ছায়ার দৈর্ঘ্য বিসি ইকুয়ালস টু 1 একক এবং স্তম্ভের উচ্চতা এ বি হচ্ছে √3 একক, এবং সূর্যের উন্নতিকোণ আমরা ধরে নিলাম এ সি বি ইকুয়ালস টু θ ডিগ্রি। তাহলে এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, এ বি সিটা একটা সমকোণী ত্রিভুজ যার কোণ হচ্ছে এই বি কোণটা সমকোণ, সেক্ষেত্রে আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে লিখতে পারি tan θ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি অর্থাৎ এ বি বাই বিসি, তাহলে tan θ ইকুয়ালস টু কী হবে √3/1 হবে, tan θ ইকুয়ালস টু কী হবে √3, tan θ ইকুয়ালস টু কী হবে √3 মানে হচ্ছে tan 60 ডিগ্রি, যেখানে θ ইকুয়ালস টু 60 ডিগ্রি হবে, অর্থাৎ সূর্যের উন্নতিকোণ হলো 60 ডিগ্রি। এবার 12 নম্বরে বলেছে যদি 1, 1/2, 1/3, 1/4 আপ টু 1/n সংখ্যাগুলির পরিসংখ্যার যথাক্রমে 1, 2, 3, 4 আপ টু n হয় তাহলে তাদের যৌগিক গড় নির্ণয় করো। এবার এটাকে আমরা ধরে নিচ্ছি n এর মান যদি 5 হয় তাহলে এখানে কী হবে x1 হচ্ছে আমাদের 1 থেকে 1/5, যেহেতু n এর মান হচ্ছে আমরা 5 ধরেছি তাহলে 1/n ইকুয়ালস টু 5 হবে, এবং f1
পরিসংখ্যা, তাহলে 1 থেকে 5 পর্যন্ত হবে। তাহলে আমরা এখানে লিখে নিলাম, এখানে পরিসংখ্যার ঘরটাতে 1 থেকে 5 পর্যন্ত। এবার আমরা কি করব, x1 f1 বা f1 x1, তাহলে গুণ হয়ে যাবে দুটো, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে এখানে 1 হবে, এটার সঙ্গে এটা গুণ করলে এখানে 1 হবে, প্রত্যেকটা ক্ষেত্রে 1 হবে। এবার আমরা সামেশন অফ fi করব, সবগুলো যোগ করলে এখানে 15 হবে, এবং সামেশন অফ fi xi কত হবে, 5 হবে যোগ করলে। তাহলে এবার যৌগিক গড় যেহেতু বলেছে, তাহলে যৌগিক গড় ফর্মুলা কি, সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi, মানটা বসিয়ে দেবো, 5/15 কাটাকাটি করলে 1/3 হবে।